আজকের ব্লগটা ভীষণই স্পেশাল আর একদম অন্যরকম হতে চলেছে, কেননা আজকের ব্লগ থাকছে মা শ্যামসুন্দরীকে নিয়ে, যাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত প্রত্যেক দিন ছুটে আসছে, যার মুখখানি দেখে অনেক মানুষের সমস্যার নাকি সমাধান হয়ে গেছে। আজকে কথা বলবো মা শ্যামসুন্দরীকে নিয়ে। হ্যাঁ, আমি সেদিন চলে গিয়েছিলাম মায়ের কাছে। এটা ছিল শনিবার সকালের ভিডিও। কিছু অসুবিধার কারণে আমি ভিডিওটা টাইমে ছাড়তে পারিনি। তো প্রথমে বলে দিই, যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসবেন তারা একটাই বাস পেয়ে যাবেন 12C/2, যা আপনাকে সুখিয়া স্ট্রিট হোমিওপ্যাথি হসপিটালের উল্টো দিকে নামাবে। রাস্তা ক্রস করেই উল্টো দিকে দেখবেন অনেক পূজার সামগ্রী বসেছে। সেখান থেকেই আমি রাস্তার ওপরে এই আন্টির দোকান থেকে পূজার সামগ্রী কিছু নিয়ে নিলাম। আমি বাড়ি থেকে মায়ের জন্য চকলেট আর ফ্রুটি নিয়ে গেছিলাম। যেহেতু মা এখানে ছোট্ট কন্যারূপে পূজিতা হন, তো মা বাচ্চারা যা যা খাবার খেতে ভালোবাসেন মাও সেগুলো ভীষণই ভালোবাসেন। আর মন্দিরের সামনে থেকে আমি ফুল, মালা, আরও যা যা চাল কলা নেওয়ার সেগুলো নিয়েছিলাম। তারপরে এগিয়ে গেলেই দেখবেন মায়ের ছবি দেওয়া রয়েছে, যাতে ভক্তদের বুঝতে সুবিধা হয় যে এই গলিতেই মায়ের মন্দির। আর উল্টো দিকেই পাবেন একটা বৈষ্ণোদেবীর মন্দির। সেই মন্দিরটাকে ডান দিকে রেখে সোজা এই গলি ধরে এগিয়ে গেলেই মায়ের মন্দির। আমি যেহেতু শনিবার গেছিলাম তাই একটু বেশি ভিড় হয়েছিল। আমার পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10:30, 10:40 মতন হয়ে গেছিল। শনি মঙ্গলবার একটু বেশি ভিড় হয়। মন্দিরের সামনেও পূজার সামগ্রী বিক্রি হয়। আপনারা যেই দোকান থেকে ডালা নেবেন সেখানেই বিনামূল্যে জুতো রাখতে পারেন, অথবা 4 টাকার বিনিময়েও এক জায়গায় আমি দেখছিলাম জুতো রাখা হয়। আর এই যে লাইন এখান থেকে শুরু হয়েছে, আপনারা জাস্ট দেখুন যে লাইনটার শেষ কোথায়, মানে শুরু ছিল তার শেষ ছিল না। প্রচুর মানুষ এসেছিল দূর দূর থেকে দেখতে। আমি প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরই মন্দিরের ভেতরে ঢোকার সুযোগ হয়েছে। আর লাইনে দাঁড়িয়ে আমার পিছনে যে আন্টি ছিলেন তারা এত ভালো মানুষ, এসেছিলেন সোনারপুর থেকে। আমার দুটো আন্টির সঙ্গে আলাপ হয়। ওনারা আমি একা গেছি এবং প্রথমবার গেছি শুনে অনেক হেল্প করেছেন। কোথা থেকে ডালা নিলে ভালো জিনিস পাওয়া যাবে, কোথায় জুতো রাখতে হবে, কোথায় গিয়ে ভেতরে মন্দিরের ভেতরে দাঁড়ালে মাকে সামনে থেকে দর্শন করা যাবে, সমস্ত কিছু আন্টি আমাকে গাইড করছিলেন। আমি তখনও লাইনের পিছনে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর সবথেকে বেশি যেটা মন ছুঁয়ে গেল, ওই আন্টি মন্দিরে ঢোকার পর এত ভিড় হয়েছিল, ঠেলাঠেলিতে নিজে সামনে দাঁড়াতে পারেনি, কিন্তু আমাকে সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন একজন ভলেন্টিয়ারের পারমিশন নিয়ে। অবশেষে পৌঁছে গেছি মন্দির প্রাঙ্গণে। মন্দিরে ঢোকার আগেই 2টো কাউন্টার আছে যেখানে সমস্ত পূজার সামগ্রী জমা নেওয়া হয়। এখানে পূজার সিস্টেমটা খুবই ভালো। সামগ্রী জমা নিয়ে নাম লিখে নেওয়া হয়, কে কত দক্ষিণা দিচ্ছে সেটাও লিখে নেওয়া হয়। তারপরে সেগুলো চলে যায় মায়ের পুজোয়। তারপরে আমিও আমার সামগ্রী জমা দিলাম। জমা দিয়ে তারপরে লাইনে দাঁড়ালাম। দাঁড়িয়ে আস্তে আস্তে মন্দিরে ঢোকার সুযোগ হলো। আমি অনেক অপেক্ষা করছিলাম, মানে কিভাবে মায়ের কাছে যাব, কখন দেখব মায়ের মুখটা। এতদিন শুধু সবাই ফোনে ভিডিও ছাড়তো, সেটাই দেখেছি। আজ প্রথম মাকে নিজের চোখে দেখব, আমার ভীষণ আনন্দ হচ্ছিল। তো তোমরা তো জানোই শনিবার মায়ের মন্দিরে গিয়ে আমার ফোনটা ভেঙে যায়, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আর এই যে ক্লিপটা তোমরা দেখছো, এটা কিন্তু রবিবার আমি আবারও মাকে নিয়ে গেছিলাম, কেননা আমার মা খুবই দেখতে চেয়েছিল মন্দির এবং মাকে, তো তাই জন্য সেই ক্লিপগুলো রবিবারের। এখানে মন্দির খোলা এবং বন্ধের সময় দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই টাইমের মধ্যে আসতে পারো। অবশেষে চলে এসেছি সেই মুহূর্তে। দাঁড়িয়ে অপেক্ষা করছি। ভিতরে যারা অঞ্জলি দিচ্ছিলেন তারা পুজো দিয়ে বেরিয়ে গেলে তারপরে আমরা ঢুকতে পারবো। শনিবার যেহেতু মন্দিরে ঢোকার আগেই আমার এই গেটের বাইরে দাঁড়িয়েই ফোনটা ভেঙে যায়, তো তারপরে আমি আর কোনো ভিডিও নিতে পারিনি। তো সেই জন্য এইখান থেকে সমস্ত ক্লিপ আমি মায়ের সাথে সানডে গিয়ে সেগুলোই ক্লিক করেছিলাম। সানডে খুব একটা ভিড় ছিল না, একদম অল্প ভিড়ের মধ্যেই আমরা গেছি পুজো দিয়ে। সেদিন মা অঞ্জলি দিয়েছে, আমি আর অঞ্জলি দিইনি, যেহেতু আমি শনিবার অঞ্জলি পুজো দিয়ে এসেছিলাম। সেই জন্য রবিবার শুধু মা অঞ্জলি দিয়েছে। অবশেষে আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। আর এই হচ্ছে মায়ের মুখ। সত্যি মানে দেখলে না একেবারে চোখ ফেরাতেই মন চায় না, মনে হয় যেন তাকিয়েই থাকি অপলক দৃষ্টিতে। মাকে দেখে কিছুতেই যেন মা বলে ভাবতেই পারছিলাম না। যতবারই মায়ের দিকে তাকাচ্ছি যেন মনে হচ্ছে একটা ছোট্ট পুচকে বাচ্চা মেয়েকে শাড়ি পরিয়ে সাজিয়ে গুজিয়ে বসিয়ে রাখা হয়েছে। এত সুন্দর হাসি, এত সুন্দর চোখের দৃষ্টি, যেন সত্যি মনে হচ্ছে একজন জলজ্যান্ত কেউ বসে রয়েছে সিংহাসনে।
এরকম মুখ দেখে মানুষ সমস্ত বিপদ থেকে মুক্তি পাবে না তো আর কোন মুখ দেখে মুক্তি পাবে বলো। মাকে এখানে নবগ্রহ বেদির ওপর অবস্থান করা হয়েছে, তাই কোনো মানুষের যদি কোনো রকম গ্রহদোষ থাকে, মানে মাঙ্গলিক, কালসর্প, যে কোনো দোষ, সে যদি মায়ের 28টা শনিবার এসে মুখ দর্শন করে তাহলে সে সমস্ত রকম গ্রহদোষ থেকে মুক্তি পাবে, এরকমই কথা কিন্তু প্রচলিত আছে। এছাড়া এখানে বহু মানুষ তাদের বিভিন্ন সমস্যার কথা মাকে জানিয়ে তারা মানত করে গেছে। কথাতেই আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তাই জন্য হাজার হাজার মানুষ দূর দূর থেকে এখানে জড়ো হয়েছে শুধুমাত্র মায়ের এই হাসি মুখটা দেখার জন্য। আর সমস্ত মনস্কামনা যদি মাকে একবার মা বলে ডাকা যায় তাহলেই নাকি তারা সমস্ত মনস্কামনা মা পূরণ করেন এবং সমস্ত কাজে তারা সফল হয়। আমি যেহেতু সেদিন অঞ্জলি দেব না, সেই জন্য আমি একটু পিছনেই দাঁড়িয়েছিলাম, তাই জন্য খুব একটা সামনে থেকে তোমাদেরকে মায়ের মুখ দর্শন করাতে পারলাম না। চলো সবাই একসাথে অঞ্জলিটা আগে দিয়ে নিই। आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वां कामंश्च देहि मे दुर्गतारिणी दुर्गेतं सर्वाशुभ निवारिणी धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते एष सचंदन पुष्पबिल्ल पत्रांजलि ओम श्रीं श्याम सुंदराय नमः। মাকে অঞ্জলি দিয়ে সেই ফুল মায়ের পায়ে অর্পণ করার পর যে যার মনস্কামনা মাকে জানিয়ে তারপরে আমরা চলে আসলাম বাইরে। আগে থেকেই মাইকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল যে ভোগ বিতরণ করতে করতে প্রায় 7:30 8টা বেজে যাবে, আমাদের পক্ষে অতক্ষণ ওয়েট করা সম্ভব ছিল না, সেই জন্য আমি আর মা বাইরে চলে এসেছিলাম। আগের দিন যেহেতু বললাম যে শনিবার প্রচুর ভিড় হয়েছিল, বাবা মহাদেবের ঘরে তো আমি ঢোকারই সুযোগ পাইনি, বাইরে থেকেই বাবাকে মালাটা রেখে দিয়ে চলে আসতে হয়েছিল, পড়াতেও পারিনি। তাই রবিবার গিয়ে মন ভরে বাবার কাছে একটু প্রণাম করলাম, নিজের মনস্কামনা জানালাম, তারপরে চলে আসলাম বাইরে। আমি আর মা মন্দিরের বাইরে ঘুরে ঘুরে মন্দিরটা দেখছিলাম, অনেকটা সময় আমরা মন্দিরে কাটালাম, খুবই ভালো লাগছিল, সত্যিই যেন মন চায় না এখান থেকে চলে আসি। মায়ের ঠিক পাশের ঘরেই বাবা মহাদেবের একটা ঘর আছে, তোমরা চাইলে এখানে যদি বাবাকেও পুজো দিতে চাও তাহলে সেখানেও ব্যবস্থা আছে ফুলমালার, তোমরা এখানেও পুজো দিতে পারো। মা যে এখানে সত্যিই জীবন্ত তার গল্প বহু ভক্তের মুখে বহুবার শোনা গেছে। কেউ নাকি নুপুরের আওয়াজ পেয়েছে, কেউ আবার মাকে হাসতে দেখেছেন অন্ধকারে। যেহেতু মায়ের আরতি অমাবস্যার দিনে পুরো অন্ধকারে করা হয়, তো বিভিন্ন রকমভাবে তারা মায়ের উপস্থিতি টের পেয়েছেন। কখনো ঠাকুরমশাই আরতি করতে করতে দেখেছেন মা সিংহাসনে নেই, কখনো আবার বাচ্চার রূপে মা এসে কারোর কাছে চাল কলা চেয়েছে। সকালে মন্দির খোলার পর আবার কখনো কখনো নাকি মায়ের পায়ে ধুলোও লেগে থাকতে দেখা গেছে। সত্যি এগুলো শুনতে অদ্ভুত মনে হলেও এগুলোই সত্যি। আমি তো আগেই বললাম বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। মা এখানে সত্যিই জীবন্ত, আর তাই তো মা সকলের মনস্কামনা পূরণ করেন। শুধু জীবন্তই না, মা আমার অন্তর্যামীও বটে। একবার যদি মন থেকে মায়ের কাছে কোনো কিছু প্রার্থনা করা যায়, মা তার কথা শুনবে না তা কিন্তু হতেই পারে না। তাই তোমাদেরও যদি কোনো মনস্কামনা থাকে তোমরা অবশ্যই মায়ের কাছে গিয়ে সেটা জানাতে পারো, মায়ের কাছে প্রার্থনা করতে পারো। আশা করি মা সকলের কথা শুনবে। এখন আমার সাথে সবাই বলো জয় মা শ্যামসুন্দরীর জয়।